नमस्कार एस्ट्रोएडुकेशन यूट्यूब चैनेले सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक स्वागत जानाई। मे 2025 तुला राशिर केमन जाबे आपनादेर भाग्य केरियार बिजनेस शिक्षा प्रेम कर्म की रेजाल्ट पेते चलेछेन आजकेर এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন এবং আমি আজকের এই ভিডিওটি টুটা পয়েন্টে আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের মানুষ হন আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি। দেখুন, তুলা রাশির স্বাস্থ্যের জায়গাটা আমি বলবো আপনাদের এ মাসে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছু কিছু খুচরো সমস্যা আপনাদেরকে ভোগাবে। বিশেষ করে ব্লাড রিলেটেড সমস্যা, সুগারের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে আপনার মাইগ্রেনের সমস্যা, এই সমস্যাগুলো তুলা রাশি বা তুলা লগ্নের মানুষকে কিন্তু কিছুটা হলেও ভোগানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আমি বলবো আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি, আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে শনি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। বিশেষ করে যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা অনেকটাই পজিটিভ ফল কিন্তু পাবেন, অর্থাৎ সেই জায়গাগুলো আপনাদের প্রতিকূলগুলো আপনাদের অনুকূল হবে এবং এর সাথে সাথে শত্রু আপনাদের শত্রুতা করবে কিন্তু আপনাদের সাথে কিন্তু পেরে উঠবে না। শত্রুতা করলেও আপনার সাথে পেরে উঠবে না, শত্রু শান্ত হবে এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন বা দিবেন এই সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কিন্তু দিবে। এবং নবমভাবে এই বৃহস্পতির প্রবেশ আপনাদের ভাগ্য উদয় করবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ঈশ্বরের ব্লেসিং আপনারা পাবেন এবং কোনো ক্ষেত্রে আটকে গিয়েছিল এমন কোনো কাজ, সেই কাজ আপনাদের এই সময় হয়ে যাবে এবং পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। পাশাপাশি থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। আমি বলবো আপনাদের এই সময় অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সেলসমূলক কাজ, যারা কমিশন ভিত্তিক কাজগুলো করছেন তারা কিন্তু বেস্ট রেজাল্ট পেতে চলেছেন। আপনাদের লং ট্রাভেল এবং শর্ট ট্রাভেল কিন্তু এই মাসে কিন্তু করাতে কিন্তু চলেছে। সরাসরি আপনার রাশিকে দৃষ্টি দিবে, আপনাদের সুনাম খ্যাতি অর্জন আপনারা কিন্তু করবেন এবং পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। আমি বলবো যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন 15 মের পর থেকে আপনারা এই প্ল্যানিং করতে পারেন। আপনাদের সন্তান প্রাপ্তির অতীব গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির গাঢ় যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে আপনি তুলা রাশি অথবা তুলা লগ্নের যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং তুলা রাশি এবং তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো আপনাদের ইনকাম সোর্স বাড়বে, ইনকামের সোর্স আপনাদের বাড়বে। পাশাপাশি আকস্মিক অর্থপ্রাপ্তি, সেটা আপনার কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করেছিলেন আগে সেখান থেকে বড় ধরনের অর্থ পেতে পারেন বা লটারি বা শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ হতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের ক্ষেত্রে অতীব শুভ ফল দেখা যাচ্ছে। তবে শিক্ষাক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্ব আসবে। পঞ্চমভাবে রাহুর অবস্থান আপনাদের মন ডাইভারশন করবে, কোন লাইনে গেলে ভালো হয়, কোন লাইনে পড়াশোনা করলে ভালো হয়। কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়া, সিদ্ধান্তহীনতা আপনাকে করাবে। এই জায়গাটা কিন্তু পঞ্চমভাবে রাহু আপনাদের কিন্তু এই জায়গাটা কিন্তু নির্দেশ কিন্তু করছে। তবে প্রেম ভালো হবে,
প্রেমের জায়গাটা নিয়ে কোনো দ্বিমত নেই। যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গিয়েছিলো বা প্রেমে বিচ্ছেদ হয়ে গিয়েছিলো, নতুন প্রেম আপনাদের আসবে এবং সেই জায়গাগুলো প্রেমের ক্ষেত্রে আপনাদের এই সম্পর্ক উত্থান আপনাদের কিন্তু এই সময় হবে, সম্পর্কে উন্নতি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। তো তুলা রাশি অথবা তুলা লগ্নের বিশেষ করে আমি বলবো আপনাদের কর্মের জায়গাটা যদি বলি, কর্মক্ষেত্রে নিচস্থ মঙ্গল আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর চাপ কিন্তু থাকবে এই মাসটাতে। আমি বলবো যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন, নতুন কোনো চাকরির জন্য চেষ্টা করছেন বা চাকরি ছেড়ে দেবেন ভাবছেন, আমি বলবো না, এই সময়টা কিন্তু আপনাদের জন্য কোনো যে জায়গাতে আপনারা কাজ করছেন সেই ওয়ার্কিং ফিল্ডে থাকুন। কিছু কিছু ক্ষেত্রে সেই ওয়ার্কিং ফিল্ডে আপনাদের পলিটিক্স হবে, কিন্তু আমি বলবো এই সময়টা কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। এবং যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো আপনারা এই মে মাসে বুধ আপনাদের নিচস্থ গৃহে অবস্থান করছে, ভাগ্যপতি নিচস্থ, অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে বিড়ম্বনা দিবে বা কোনো জায়গাতে অর্থ ব্লক হয়ে যাওয়া বা ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের এই মাসটাতে অতি প্রবল দেখা যাচ্ছে। আমি বলবো বড় ধরনের ইনভেস্টমেন্ট বা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। সপ্তমভাবে রাহু, সপ্তমে মার্জকরণে রবি অবস্থান করছে, বৈবাহিক জীবনের জায়গাটা মোটের উপর দিয়ে শুভ রয়েছে, তবে এটা 15 মের পর থেকে সরে যাবে। আমি বলবো যেহেতু মঙ্গল নিচস্থ, কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের একটা যোগাযোগ কিন্তু আসবে। বিজনেস কেমন হবে দেখুন, আমি বলবো বিজনেসের জায়গাটা মোটের উপর দিয়ে শুভ রয়েছে। যারা নতুন ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি বলবো এই মাসটাতে নতুন কোনো ব্যবসা আরম্ভ করবেন না মে মাসে, বা কোনো নতুন ধরনের ইনভেস্টমেন্ট করবেন না। জুন মাসে আপনারা এই সকল সিদ্ধান্তগুলো নিতে পারেন। মোটের উপর দিয়ে ব্যবসা আপনাদের যাবে, মোটামুটি আপনাদের চলে যাবে, কিন্তু ঝুঁকিপূর্ণ বা বড় ধরনের কোনো জায়গাতে অর্থ লগ্নি করা বা কাউকে অর্থ লেনদেন করা, এই জায়গা থেকে কিছুটা হলেও আপনারা এড়িয়ে চলুন, কারণ কোনো কোনো ক্ষেত্রে অর্থ ব্লক হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এর সাথে সাথে আরেকটি যে কথা আপনাদেরকে বলি, আপনারা মহাদেবের উপাসনা করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এই ছিল মে মাসে তুলা রাশি কেমন রেজাল্ট পেতে চলেছে তার একটা পূর্বাভাস। অবশ্যই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করতে গেলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।